সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতে দেখব শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। এরপর থাকছে ছায়ানটের নজরুল জয়ন্তী অনুষ্ঠান। আরও রয়েছে পূর্ণিমা তিথির সাধু মেলা। পাশাপাশি থাকছে কবি কাজী নজরুল ইসলামের জন্ম উৎসবের অনুষ্ঠান। রয়েছে একটি একক চিত্রকর্ম প্রদর্শনী। এরপর দেখব কবি আসাদ চৌধুরীর স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন। সবশেষে দেখব ব্যতিক্রমী এক শোভাযাত্রা। শাস্ত্রীয় সঙ্গীত নৃত্যের যুগলবন্দিতে শিল্পকলায় অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। ছাব্বিশ মে রবিবার থেকে রাজধানী শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। 4 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক আফতাবউদ্দিন হাবলু। পরিচালনার পর প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা। শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের অপূর্ব যুগলবন্দিতে অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমি শিশু কিশোর সঙ্গীত দল পরিবেশন করে দলীয় সঙ্গীত। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্যাঞ্জলি পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা। এরপর একে একে মণিপুরী নৃত্যসহ বিভিন্ন নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে শিল্পীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করে ছায়ানট। ভক্তি পর্যায়ের আত্মনিবেদনের গানের সুরে সুরে অনুষ্ঠিত হল কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীর আয়োজন। সংস্কৃতি চর্চা কেন্দ্র ছায়ানটের 3 দিনের আয়োজনের প্রথম পরিবেশনা হল অঞ্জলি লহমোর সঙ্গীতে সম্মেলক নৃত্যগীত। উৎসবের প্রথম দিন সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হওয়া 3 দিনের উৎসবের শুরুর ভাগে ছিল কথন পর্ব। এ পর্বে উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমদ লিসা, আলোচক বেগম আক্তার কামাল ও ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল। তিন দিনব্যাপী এই উৎসবে অতিথিদের আলোচনা শেষে পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ ও আবৃত্তি। হল ভর্তি দর্শকদের সামনে অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল সাংস্কৃতিক পর্বে অংশ নেয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জ নজরুল একাডেমির উদ্যোগে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় ২৮ মে ৩ দিনব্যাপী নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌর ভাসানী মিলনায়তনে বর্ণিল অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজনের শেষের দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান কবির মিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তৃতীয় দিন ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় কলকাতার সঙ্গীত শিল্পী সুবর্ণা বন্দ্যোপাধ্যায়, সুকন্যা কর্মকার ও বাংলাদেশের বাচিক শিল্পী শাকিলা মতিন মৃদুলাকে। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পীরা নজরুলের গান ও আবৃত্তি পরিবেশন করেন। ইনার স্পিড শিরোনামে একটি একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে ঢাকার আলিয়াস প্রসেস গ্যালারিতে। আলিয়াস প্রসেস দ্য ঢাকার লা গ্যালারির সাদা ওয়ালে ঝুলছে শিল্পী মোহাম্মদ জিয়াউর রহমানের চিত্রকর্ম। শিল্পী মোহাম্মদ জিয়াউর রহমানের বেড়ে ওঠা শীতলক্ষা নদী ও নারায়ণগঞ্জ রেল স্টেশনের ধারে। মানুষ ও প্রকৃতিকে বোঝা তার আজীবনের প্রচেষ্টা। এই প্রচেষ্টাকে ইনার স্পিডের মাধ্যমে তিনি জাগিয়ে তুলেছেন তার চিত্রকর্মে। জল রং, তেল, কাঠকয়লা, অ্যাক্রিলিক, কালি ও তুলার মতো বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শিল্পী তার আবেগময় অভিব্যক্তিকে ঘোড়া ও ষাঁড়ের চিত্রের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করেছেন। তাদের বৈচিত্র্যময় ভঙ্গি তার শৈল্পিক ধ্যানকে মুগ্ধ করে। ঘোড়া ও ষাঁড় জীবনের সারাংশের প্রতীক। এটি শক্তি ও গতিকে মূর্ত করে। জিয়াউর রহমান ঘোড়াকে একটি অপরাজেয় আত্মার প্রতীক হিসেবে দেখেছেন। সকলের জন্য উন্মুক্ত গতিময় এই চিত্রকর্ম প্রদর্শনী চলবে আগামী ৪ জুন পর্যন্ত। এখানে আমি মূলত গতিকে গুরুত্ব দিয়েই আমার এই এক্সিবিশনটাকে সাজিয়েছি, কারণ গতি প্রত্যেকটা মানুষের জীবনে খুব জরুরি। আমরা একটা বাজে সময় পার করছি, সেই বাজে সময়টাকে ওভারকাম করার জন্য আমরা একটা ভালো সময়ের স্বপ্ন দেখার লক্ষ্যেই আমার এই গতি। ম্যারিওট ইন্টারন্যাশনালের রেনেসান্স ঢাকা গুলশান হোটেল পুরো জুন মাস জুড়ে নিয়ে এসেছে সামার টাইম ফ্রুটনেস। পুরো হোটেল জুড়ে গ্রীষ্মকালীন ফলের প্রাণবন্ত রং আর ডেকোরেশন অতিথিদের একটি ভিন্ন অভিজ্ঞতা দিবে। গরমের সময়কে মাথায় রেখে বিভিন্ন রকমের ফলের বাহারি মেনু থাকছে হোটেলটির প্রত্যেকটি আউটলেটে। জিবিসি লবি ক্যাফেতে থাকছে বাহারি মকটেল, শেক, আইস টি এবং ডেজার্ট। বাহারি মাল্টি কুইজিন রেস্টুরেন্টে থাকছে ফ্রুট থিমের বুফে, যেখানে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল কুইজিনের আইটেম, সাথে আছে একটি কিনলে একটি ফ্রি ও একটি কিনলে 2টি ফ্রি সুবিধা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের বাউল কুঞ্জে অনুষ্ঠিত হল শিল্পকলার নিয়মিত অনুষ্ঠান পূর্ণিমা তিথির সাধু মেলা 58তম আসর। তেইশ মে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল কুঞ্জে অনুষ্ঠিত হল পূর্ণিমা তিথির 58তম সাধু মেলা। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির ভাবনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর জাহিদুল কবির লিটন।
অতিথিদের আলোচনা পর্বের পর অনুষ্ঠিত হয় লালনের তত্ত্ববাণীর উপর গান। এতে বিভিন্ন শিরোনামে লালন সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে কবি আসাদ চৌধুরী স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 24 মে শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে কবি আসাদ চৌধুরী স্মারক গ্রন্থর মোড়ক উন্মোচনের আয়োজন করে কাঠ পেন্সিল সাহিত্য সংসদ। প্রখ্যাত লেখক, সমাজ বিশ্লেষক, রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত কবি আসাদ চৌধুরীর স্ত্রী শাহানা চৌধুরী, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধার সংগঠক সিরাজউদ্দিন আহমেদ, কবি আসাদ মান্নান, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া সহ গুণীজনেরা। কাঠ পেন্সিলের আয়োজনে উপস্থিত অতিথিরা কবি জীবনের নানা স্মৃতি নিয়ে আলোকপাত করেন। এই স্মারক গ্রন্থে বাংলাদেশের প্রথিতযশা লেখক, কবি, কথা সাহিত্যিকদের প্রবন্ধ, কবিতা এবং আসাদ চৌধুরীর 5টি কবিতা অনুদিত হয়েছে এই গ্রন্থে। অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ঐশিকা নদী। এরপর আলোচনার মাঝে মাঝে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, শায়লা আহমেদ, তারিক হাসিব সহ অনেকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী এক শোভাযাত্রার আয়োজন করে আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 25শে মে শনিবার সকালে আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে একটি ভিন্ন ধারার র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মনোরম ক্যাম্পাসে চলি নবরাগের শীর্ষক এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান রনিত মঈন সহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মেঘ সাদা পোশাকে ধানি রঙের ফুলে নবরাগে চলা থিমের উপর আয়োজিত র্যালির শুরুতে ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলের গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। আমরা জানি নজরুলের সকল গানই নবরাগ, নবরাগ মানেই নজরুল। তো আমরা এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়ে সারা বছর আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ধরে রাখার কাজ করে যাব। আমরা যেহেতু প্রথম আয়োজন, সেই জন্য শুধু টিএফটি এবং আমাদের যে কালচারাল ক্লাব আছে তারাই এই অনুষ্ঠানটা করেছে। আমরা আশা করছি সামনে, যেহেতু কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং জাতীয় সঙ্গীতের যে কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিনও 25শে বৈশাখ খুব কাছাকাছি। আমরা ভবিষ্যতে হয়তো দুইটা অনুষ্ঠান একসঙ্গে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী হিসাবে পালন করব। মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের উদ্যোগে ঋদ্ধজনে আলোকিত হই শিরোনামে একটি লেকচার ওয়ার্কশপের আয়োজন করা হয়। এই ঋদ্ধিতে এই ধরনের অনেক ধরনের আয়োজন হয়, যেমন বাচ্চাদের গল্প বলা, ছবি আঁকা, অনেকে সেখানে পড়ালেখা করতে পারবে। এবং এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে মিরপুরের এই জায়গায় আমরা একটা কালচারাল হাব যেটাকে বলে সেটা আমরা তৈরি করব। তো সেটা অনেকাংশে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। 24 মে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ঋদ্ধি গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলোচক ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, যিনি আলোচনা করেন বর্তমান সাংস্কৃতিক সংকট নিয়ে। এতে উপস্থিত ছিলেন মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সদস্যবৃন্দ। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।